সরি মা। সরি কেন? মা কি সুন্দর, তুই কি বিয়ে করে ফেলছিস? আমার কত শখ ছিল যে আমার ছেলের বিয়ে অনেক ধুমধাম করে করব, কিন্তু তুই আমাকে না জানায় কেন বিয়ে করলি? মা কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি। দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি। নাম কি? বাবা তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি। তানহা আঙ্কেল। কোন এলাকায় থাকো? গ্রামে থাকি, গ্রামের মেয়ে। বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আপা আছে। নাম কি বাবা? রহমান মিয়া। তানহা, আমি না অনেকগুলো কুকুর পালি, ওদেরকে আমার নিয়মিত পেডিগ্রি খাওয়াতে হয়। পেডিগ্রি কেনার পরে যে টাকাগুলো বাঁচে সেই টাকা দিয়ে না আমি কিছু লোক পালি যারা আমার হয়ে কাজ করে। সেই দলে তোমার বাবা, ওই যে রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। বাবা অনেক বেশি হয়েছে। কথা বলছি না আমি? তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছি। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আউট, আউট। আব্বা ওর বিয়া মানা নাই, ওর থেকে বাই করে দিছে। এখন একটা রাত তো থাকার ব্যবস্থা করতে হবে নাকি? আচ্ছা শোন, তুই একটা কাজ কর, এই তোর শোবার ঘরটা আজকে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দে। যাবেন প্রথমে হইতেছে বাসা ভাড়া 10,000, এরপর হচ্ছে খাবার খরচ। তুমি আমারে প্রত্যেক মাসে খাবারের জন্য 8,000 টাকা দেবা। মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিস। আমার বাপটা এমন কে? আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করি। ফ্যামিলিটা তো আমাকে দেখতে হবে, তাই না? তোমার জন্য একটা জিনিস আনছি। কি আনছো? সুবর্ণ দেখতেছো না তো? দেখতেছি না, চোখ খুলবো কিন্তু হঠাৎ করে গিফট। প্রথম কামাই। তুমি চাকরি পেয়েছো? চাকরি কিছু পাই নাই। গত বছর আমি হঠাৎ এক ফ্রেন্ডের আইডিয়াতে কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। হ্যালো, জি আমি চলে আসছি, সুপার শপের বাইরে যাচ্ছি। জি আপু, জি জি জি, আমি আসছি আপনাকে নিতে। তুমি রাইড শেয়ার করেন? ফাইনালি মেট্রো জন্য প্যান্ট উঠবেন নাকি আমি চলে যাচ্ছি? যাবো যাবো যাবো। রাস্তাঘাটের অবস্থা কি হয়েছে? কি হয়েছে বাবা তোমার? বাড়িতে কেউ কিছু বলছে? এই তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। কি হয়েছে তোমার? চিট করবো কেন তোমাকে? তানহা, তানহা দেখো আমি তোমাকে ভালোবাসি। শোনা কি হয়েছে? তুই আমারে ভালোবাসে, তোর ভাই কাজ করতে পেরেছিল কেন? তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি এটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে। তুইও মেরে চিরস না, ওই মায়া তোর বাইকে বসে থাকে, তাও আবার তোরে ধরা ধরা বসে থাকে। হ্যাঁ? কি আমি গ্যারাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? আমি এখন আমার বাপের কাছে চলে যাবো। তানহা প্লিজ প্লিজ আমার কথা একটু শোনো প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। অ্যাপে বাইক চালায়, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামায়। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। অনেক ভালোবাসো না আমাকে? পৃথিবীর সব মেজারমেন্ট টেপ শেষ হয়ে যাবে আমার ভালোবাসা যদি মাপতে যায়। কিরে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? আমি আর রাফসানের ভুল বলছিলাম রে, ও আসলে রাইড শেয়ার করতেছে, দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। গ্রামে থাকলেও মনে কর পোলাপান করে গান টান শিখা কিছু টাকা আর্ন করতে পারতাম, এখানে কি করবো? দোস্ত সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাবো? আমার উপর আস্থা রাখ, তুই একটু রেডি হয়ে আসিস। এখানে তো না, তোর গান শোনার জন্য কত লোক আসছে, তুই বল। এত কিছু আমার দেখার দরকার নেই। আমি এখানে আসছি রাফসানকে একটু ফিনান্সিয়ালি হেল্প কর। আমি এখানে আসছি, রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল। এটা তো পারবে না। এত টাকা কই পেয়েছো? ওই যে গান গান? দাদিরা আমি আগে গান শুনাইতাম, কই নাই তোমার কখনো? দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল, পরে গান শুনেছি। তোমার কথা জিজ্ঞেসছিল, জামাই কোন দিক দিয়ে আইলো, কোন দিক দিয়ে গেল, কিছু তো টের পেলাম না। জামাই তো কিছু দেওয়া হয় নাই। তাহলে এক কাজ কর, আমি তোর কিছু টাকা পাঠাই, তুই জামাইয়ের একটা শার্ট কিনা দিস সুন্দর দেখে। জোশ। আমার এগুলো একদম ভালো লাগতো। দোষ, তুই তোর হাজবেন্ডের জন্য এটা করতেছিস তাই না? সাপোর্ট করতেছিস তাকে। রাফসান ফোন। রাফসান ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র, গ্রুপ আছে তো আজকে, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবো না। ওকে নিতে আসতে চাইতেছিল। হ্যাঁ, কোনদিন যে আমি ধরা খাই। হ্যালো, কে? তানহা, কে বলছেন? এই ফোনটা যেন কোথায়? উনি বারে গান গাচ্ছে। কোথায় গান করতেছে?
তুমি এইখানে? আমি বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। আর আমি তো অযোগ্য, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। সারা দেশে কাজ করো, আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। এইভাবে হেল্প করে? আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে। আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকে তুমি আমি বাসে যাওয়ার পর একটা ভালো কিছু রান্না করে আমাকে খাওয়াইতা। আমি যখন ঘুমাই যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিতে তাও বয়ে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমারে? জানাও আমি কি কিছু তোমার? শোনো না, বাবার সাথে একটু কথা। আমরা কখনই বাসায় আসবো না, তুমি একটু আমাদের বাসায় চলো না। ডেলিভারি পর্যন্ত তুমি তোর সাথে থাকো, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। আমি একটু টেনশন ফ্রি হয়ে সবকিছু করতে পারবো। মা, এলেনা, কার সাথে কথা বলছো তুমি এই রাতে? এখনো রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু বাবা তুমি তো একজন বাবা, একজন সন্তান জন্ম দিচ্ছো, তাকে নিজের হাতে বড় করে। একজন বাবা তার সন্তানের প্রতি যে মায়া কাজ করে, এটা তো তোমাকে শেখানোর কিছু নাই। তানহার পেটে যে বাচ্চা, তো আমার সন্তান বাবা, তো আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? তানহার শরীর অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি টাকার জন্য আসি না। তুমি একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মাঝে মধ্যে ডেলিভারি পর্যন্ত থাকে। শোন না, তোকে একটা কথা বল, তুই আমার সব, আমার পরিবার পরিজন সমাজ সবার কাছে আমার স্বীকৃত সন্তান, জায়েজ সন্তান। কিন্তু তোরটা, বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখনো কোনো উত্তর দেয়নি। আমার বাচ্চা নিয়ে কথা বলো না। তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম, আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। আর তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা। তা না, চলো। মানুষকে বিয়ে করে কত কিছু দেয়, আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম। আমি খুব সরি তানহা, পারলে আমাকে মাফ করে দিও। তুমি আমার কোনো কষ্টই দাও না। তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না। একটা কাজ করি, তোমাকে বাবুকে তোমাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য। আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না? আমাদের এখান থেকে কাজ করতে হবে না? আসসালামু আলাইকুম। আব্বু কেমন আছেন আপনি? আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন, এটাই স্বাভাবিক। কি করবো বলেন, প্রথমবার বাবা হইলাম তো। তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। তুমি যত তাড়াতাড়ি পারো তুমি এখান থেকে চলে যাও। দেখাই দিছস আর বিচার আছে জমিনে। আল্লাহ তোর মেয়ের রয়ে গেছে গা। কেউ রাস্তায় গা একবার হাত দিবি না, তাহলে আমি ভুলে যাবো তোরা আমার ভাই ছিলি। টানা কই আব্বা? টানা কই? কথা বলতেছ না কেন? টানা কই? স্যার, বলতে পারবো না।